আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, কিন্তু দিন শেষে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ ইনক্রিজ হচ্ছে না, সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, রেভিনিউ মনিটাইজেশন সেগুলো তো অনেক দূরের কথা। এভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করে যান সেক্ষেত্রে 1 বছর 2 বছরও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজড হবে না। আপনার মোবাইলের মধ্যে একটা অ্যাপস রয়েছে ytstudio। এই অ্যাপসটা কি ইউটিউব কেন দিয়েছে? শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার কটা বাড়লো এটা রিফ্রেশ করে করে দেখার জন্য? অবশ্যই না। কিন্তু আমরা ব্যবহার করছি কি জন্য? ভিউজ কয়টা বাড়লো, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো। এভাবে যদি আপনি এই অ্যাপসটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু সঠিকভাবে আপনি গ্রো করাতে পারবেন না। কারণ ytstudio অ্যাপসটাকে রিসার্চ ওয়ার্ক করে আমি প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে আসি। 1.5 মাসে আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি শুধুমাত্র রিসার্চ করে। কারণ এই অ্যাপসটা আমাকে দেখিয়ে দিচ্ছে, ফুল অ্যানালাইটিক্স দেখিয়ে দিচ্ছে আমাকে যে আমার কোন কন্টেন্টটা কখন আনা দরকার, দর্শকদের চাহিদা, তারপর হচ্ছে প্ল্যাটফর্মের চাহিদা, আমার কম্পিটিটর যারা রয়েছে তারা কি ধরনের ভিডিও তৈরি করছে, তাদের কোন ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, তারপর দর্শকরা কি ধরনের কন্টেন্ট চাচ্ছে, দর্শকদের বিহেভিয়ারটাকে ট্র্যাক করার জন্য ytstudio অ্যাপসটা কিন্তু আমাকে সহায়তা করছে। অনেকের কাছে হয়তো এই অ্যাপসটা তেমন কিছু না, কিন্তু এই অ্যাপসটার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু গোপন অপশন, গোপন সেটিংস, আর বেশ কিছু আপডেটও কিন্তু চলে এসেছে অ্যাপসটার মধ্যে। সেটা কিন্তু আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এই অ্যাপসটাকে ব্যবহার করে আপনারা সঠিকভাবে চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্ক করাবেন, ভিডিওকে ভাইরাল করবেন, ভিউজ ইনক্রিজ করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, কিন্তু আপনাদের কপাল খারাপ হওয়ার কারণে, সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে, এমনকি সঠিকভাবে স্মার্ট ওয়ার্ক না করার কারণে দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছেন, কিন্তু কার্যত চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে পারছেন না। একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারি। সেই অবস্থাটা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি। অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটি বড় হলেও আপনারা কন্টিনিউ করবেন, অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, ytstudio অ্যাপসটা কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে, কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু এটাকে ব্যবহার করছেন না। আমি ytstudio অ্যাপসটার মধ্যে প্রবেশ করলাম। অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেল অ্যানালিটিক্সটা কিন্তু এটা সবার চ্যানেলে কিন্তু শো করে। আমরা কি করি? ভিউজ দেখি, সাবস্ক্রাইবার কয়টা বাড়লো, ওয়াচ টাইম কতটুকু বাড়লো, ইনকাম কিরকম হলো, এটা দেখি আমরা। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে দেখার। বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল হচ্ছে ট্যাগ কল। এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, অবশ্যই। ওকে, তারপর এখান থেকে আমি অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করলাম। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ রয়েছে লাস্ট 28 ডেজে। এটার মধ্যে আমি ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা আপডেট চলে এসেছে। দেখুন, আগে কিন্তু ফিল্টার করে দেখতে হতো লাস্ট 7 ডেজে ভিউগুলো, 28 ডেজ, তারপর হচ্ছে 90 ডেজ, 365 ডেজ, তারপর মাস, এগুলো আগে ফিল্টার করে দেখতে হতো। এখন কিন্তু ফিল্টার করতে হয় না, জাস্ট আপনি এখান থেকে স্টার্ট করলে কিন্তু লাইফ টাইম, তারপর কোন মাসের ভিউগুলো দেখতে চাচ্ছেন আপনি, ফিল্টার করতে হবে না। এই আপডেটটা কিন্তু চমৎকার লেগেছে। জাস্ট ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা গেল। তারপর আমি যদি এখানে ওয়াচ টাইম দেখি, ওয়াচ টাইমের ক্ষেত্রেও কিন্তু আপডেটটা কিন্তু কার্যকর রোল আউট করে দেওয়া হয়েছে সব চ্যানেলের মধ্যে। ইভেন সাবস্ক্রাইবারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 90 ডেজে আমার চ্যানেলে 463টা সাবস্ক্রাইবার এসেছে। এটা আমার আরেকটা চ্যানেল। ওকে, এস্টিমেটেড রেভিনিউ সেম এই জিনিসটা কাজ করতেছে। দেখুন, চমৎকার এই আপডেটটা আমার কাছে ভালো লাগে। তারপর হচ্ছে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে, টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজে। এই লাস্ট 28 ডেজে আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে, সবচেয়ে বেশি ভিউজ এনে দিয়েছে আপনাকে, সেই টপিকসে কিন্তু আপনার দর্শকদের চাহিদা রয়েছে, সেই টপিকসে কিন্তু আপনাকে বারংবার ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আপনার চ্যানেলে যে কোনো একটা অথবা দুইটা ভিডিও যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। সেই ভিডিওগুলো থ্রো দিয়ে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হবে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কন্টেন্ট দিয়েছে টপ লাস্ট 28 ডেজের মধ্যে। এখানে আমি ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেম ভাবে ফিল্টারটা কিন্তু এখানে আপডেটটা চলে এসেছে। এখানে দেখুন প্রায় 10টার মতো ভিডিও এখানে দিয়েছে লিস্ট আমাকে। এই 10টা ভিডিও আমার চ্যানেলে লাস্ট 28 ডেজে ভালো ভিউজ এনে দিয়েছে। তার মানে এই টপিকসে দর্শকদের চাহিদা রয়েছে। এই টপিকসে যদি আমি আরো ভিডিও তৈরি করি, আরো বেশি ভিউজ পাবো। সুতরাং এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে লাস্ট 28 ডেজে আমার চ্যানেলে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে। এটা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম 48 আওয়ার্স এর মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে,
48 ঘন্টার মধ্যে, সেই ডেটাটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি 48 আওয়ার্সে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে এই কন্টেন্টগুলো নিতে আবার ভিডিও বানান, দেখবেন 100% ভিউজ আসবে। কারণ দর্শকদের ডিমান্ড যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে অবশ্যই আপনার ভিউজ আসবে। তারপর এখানে 60 মিনিটসের মধ্যে যে কন্টেন্ট ভালো পারফর্ম করতেছে সেই কন্টেন্টে আরো ভিডিও বানাতে হবে। এই অ্যাপসটাকে অ্যানালিসিস করে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তারপরে এখান থেকে আমরা ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে, কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক দিলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে, শর্টস অপশনটা রয়েছে, তারপর লাইভ ব্রডকাস্ট অপশন রয়েছে, পোস্ট, কমিউনিটি পোস্ট রয়েছে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ রয়েছে, ইমপ্রেশন রয়েছে, দেখতে পাচ্ছেন ইমপ্রেশন 73,300 ইমপ্রেশন দিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি সেম ভাবে কিন্তু ফিল্টারটা কাজ করেছে। দেখুন 90 দিনে কয়টা ইমপ্রেশন দিয়েছে, 3,02,587। ওকে, সুতরাং ইন ডিটেল কিন্তু আমরা এই আপডেটের মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার চ্যানেলে খুব ভালো, 10%, অনেক ভালো। লাস্ট 28 ডেজে অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা একটু কম আছে, সুতরাং এটা আরো ইমপ্রুভ করতে হবে, ভিডিও কোয়ালিটি আরো বেটার করতে হবে দর্শকদেরকে ধরে রাখার জন্য। পেজটাকে একটু উপরের দিকে তুললাম, উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার চ্যানেলের দর্শকরা কোন কোন সোর্স থেকে ভিউজগুলো এসেছে সেই ডেটাটা আপনি এখানে পাচ্ছেন। ইউটিউব সার্চ থেকে এসেছে আমার এখানে, সাজেস্টেড থেকে, ব্রাউজ ফিচার থেকে, চ্যানেল পেজ, ডিরেক্ট অর আননোন, এক্সটার্নাল, প্লেলিস্ট পেজ, ইন্ডি স্ক্রিন, হ্যাশট্যাগ পেজ। দেখুন কত সোর্স থেকে কিন্তু আমরা ভিউজগুলো পাচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেলিস্ট থেকে ইউটিউব অ্যাডভার্টাইজিং। ওকে, এখানেও কিন্তু ফিল্টারটা কাজ করছে, দেখুন 60 মিনিটে, 48 মিনিটে এখানে দেখতে পাচ্ছেন। তারপর একটু স্লাইড করে বাম দিকে স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। দর্শকরা যেই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে সার্চ সেকশনে সার্চ করার পর আমার ভিডিওগুলোকে খুঁজে পেয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে আমাকে দেখাচ্ছে ইউটিউব। দেখুন এই কিওয়ার্ডগুলো আমার ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি টাইটেলে ব্যবহার করতে পারবো, আমি ট্যাগ ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবো। ইভেন আমার যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ থেমে গেছে সেই ভিডিওগুলোর মধ্যে যদি এই কিওয়ার্ডগুলো রেলেভেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সকে চেঞ্জ করে আমরা এই কিওয়ার্ডগুলো বসালে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ফ্রিতে আমরা বুস্ট করে ফেলতে পারবো। এটা গেল, এখানেও কিন্তু ফিল্টার করা যাবে, একদম সহজ করে দিয়েছে। প্রতিনিয়ত ইউটিউব কিন্তু আপডেটগুলো নিয়ে আসতেছে, খুব ভালো আপডেটগুলো। তারপর হচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো সেকশন কতক্ষণ ধরে দেখেছে, বেশি দেখেছে, টপ মোমেন্ট বেশি দেখেছে কোন অংশগুলো ভিডিওর, আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে স্পাইক কোথায় ছেড়ে দিয়েছে এগুলো। তো আমি যদি টপ মোমেন্টস এর মধ্যে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন টপ মোমেন্টস এর মধ্যে ক্লিক করার পর এখানে এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে সবচেয়ে বেশি দেখেছে। আপনাদের হয়তো এখানে 4-5টা ভিডিও শো করবে, তো আমার এখানে একটা শো করতেছে, এটা বেশিক্ষণ ধরে দেখেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে একটা ভিডিও। সুতরাং এই টপিকে যদি আপনি ভিডিও আরো বানান আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ঠিক আছে? অবশ্যই দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে। এখন আমি যদি এখান থেকে অডিয়েন্সে ক্লিক করে আরেকটা সেকশন রয়েছে এখানে কন্টেন্টের পাশে, অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স এর দুটো গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটা নীল কালার আর একটা হচ্ছে বেগুনি কালার। তো রিটার্নিং ভিউয়ার্স এর যে কালারটা সেটা হচ্ছে যে বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্স এরটা হচ্ছে নীল কালার। তো রিটার্নিং ভিউয়ার্স কারা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নিউ ভিউয়ার্স এর যে গ্রাফটা এটা কিন্তু উপরের দিকে আছে আর রিটার্নিং ভিউয়ার্স নিচের দিকে আছে। তার মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিওগুলো কম দেখে। দেখুন এখানে লেখা আছে কি, ভিউয়ার্স হু হ্যাড অলরেডি ওয়াচড ইউর চ্যানেল প্রিভিয়াসলি, যারা পূর্ববর্তী সময়ে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখেছিল অলরেডি, অ্যান্ড রিটার্ন টু ওয়াচ ইন দ্য সিলেক্টেড টাইম পিরিয়ড, এমনকি তারা ফিরে এসেছে আপনার এখনকার ভিডিওগুলো দেখার জন্য, সিলেক্টেড টাইম পিরিয়ডের মধ্যে ভিডিওগুলো দেখার জন্য, তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর ইউটিউব নিউ ভিউয়ার্স কাদেরকে বলতেছে, ভিউয়ার্স হু ডিসকভার্ড ইউর চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিলেক্টেড পিরিয়ড। ভিউয়ার্স হু ডিসকভার্ড ইউর চ্যানেল, যারা আপনার চ্যানেলটিকে আবিষ্কার করেছে বা পেয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার হিসেবে পেয়েছে, ইন দ্য সিলেক্টেড পিরিয়ড, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আপনার চ্যানেলটিকে পেয়েছে ইউটিউব যখন রিকমেন্ড করেছিল। সুতরাং আমি দেখা হচ্ছে এখানে কিন্তু নিউ ভিউয়ার্স ভিউজ আমি পেয়েছি 6137টা আর রিটার্নিং ভিউয়ার্স থেকে পেয়েছি 370টা। সুতরাং এটা এই চ্যানেলটার জন্য খুব খারাপ একটা লক্ষণ, কারণ এখানে কিন্তু যদি এই দুটো চিহ্ন যদি একসাথে থাকতো, এভাবে আর এইভাবে থাকতো,
তাহলে কিন্তু বুঝতে পারতাম যে আমার চ্যানেলে কিন্তু ব্রাউজ পেজের থেকে ভালো ভিউজ আসতেছে, নতুন দর্শক ভালোভাবে আসতেছে, তারপর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারাও আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতেছে। এখন নতুন দর্শক বেশি আসতেছে, কিন্তু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল তারা দেখতেছে না ভিডিও, তারা কম দেখতেছে, সেখান থেকে আমি ভিউজ কম পাচ্ছি। সুতরাং যাদের এই গ্রাফটা একটার সাথে একটা লাগানো, এইভাবে একটার সাথে একটা লাগানো, তার মানে বুঝতে হবে তাদের চ্যানেলের সমান তালে চলতেছে। নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স যে গ্রাফটা আছে এগুলো অঙ্গাঅঙ্গি ভাবে মিলিত রয়েছে। সুতরাং সেই গ্রাফটা যদি মিলিত থাকে তার মানে বুঝতে হবে যে আপনার চ্যানেলটা খুব ভালো অবস্থানে রয়েছে। ঠিক আছে, তো আমার এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু একদম কম। সুতরাং এটার জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে, তেমনকি তাদের চাহিদা মোতাবেক কন্টেন্ট নিয়ে আসতে হবে। তো আমি এই চ্যানেলটার মধ্যে কিন্তু অনেকদিন কাজ করি না, সময় পাচ্ছি না, যার কারণে এই চ্যানেলটা কিছুটা ডাউন অবস্থায় রয়েছে। যারা সাবস্ক্রাইব করেছিল তারা কিন্তু আমার ভিডিওগুলো এখন কম দেখতেছে। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এখানে ইউনিক ভিউয়ার্স রয়েছে, তারপর হচ্ছে যে এখানে সাবস্ক্রাইবার কটা পেয়েছে সেটা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গ্রাফ রয়েছে, দেখুন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার দর্শকরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে ঘরগুলোতে এই যে বেগুনি কালারের ঘর যেগুলো রয়েছে ডিপ কালার, সেই সময়ে ইউটিউবে বেশি সংখ্যক দর্শক অ্যাক্টিভ থাকে আপনার চ্যানেলে। আর যেগুলো হালকা কালার এই সময়গুলোতে কিন্তু কোনো দর্শক অ্যাক্টিভ থাকে না। এখানে দেখুন, এই যে দেখুন সোমবার, সোমবার হচ্ছে এই বরাবর, তারপর হচ্ছে এই যে মঙ্গলবার, টিউসডে, তারপর হচ্ছে ওয়েডনেসডে, দেখুন এই যে দেখুন স্যাটারডে, সানডে, ফ্রাইডে, টিউসডে, দেখুন এভাবে কিন্তু দেয়া আছে। সুতরাং এই যে ঘরগুলোতে দেখতে পাচ্ছেন যে একদম ডিপ কালার, ওই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে। ওই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে বেশি ভিউজ পাবেন আপনি। ওকে, এটা গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এজ রয়েছে, কোন বয়সের দর্শক আপনার চ্যানেলে সবচেয়ে বেশি দেখে আপনার ভিডিওগুলো, এখান থেকে কিন্তু আপনি একটা ধারণা পাচ্ছেন। তারপর জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে মেল 79%, তারপর হচ্ছে ফিমেল হচ্ছে 20%, এখান থেকে এই ধরনের একটা ধারণা পেলাম আমি। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে জিওগ্রাফি, কোন কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো দেখা হয়, সেই অনুযায়ী কিন্তু আপনি কন্টেন্ট মেক করতে পারবেন। ওকে, তারপর আমরা এখানে পেজটা একটু উপরের দিকে তুলে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। এটা কিন্তু আমি সবসময় ফলো করি। আমার চ্যানেলের দর্শকরা, আমার যারা কম্পিটিটর রয়েছে, অর্থাৎ আমার চেয়ে আমার সমকক্ষ হতে পারে বা আমার চেয়ে বড় ইউটিউব চ্যানেল যারা রয়েছে, তাদের চ্যানেলের কোন ভিডিওগুলো আমার দর্শকরা সবচেয়ে বেশি দেখে সেই ডেটাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে এই ধরনের কন্টেন্ট আমাকে বানাতে হবে, আপনারাও কিন্তু এটা করবেন। তারপর দেখতে পাচ্ছি চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার দর্শকরা আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে সেই লিস্ট পেয়ে যাচ্ছেন আপনি এখানে 10টা চ্যানেল। এই 10টা চ্যানেলের মধ্যে আপনি ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন তারা কোন ধরনের কন্টেন্ট নিয়ে আসে, তাদের কন্টেন্টগুলো কোয়ালিটি কিরকম, সবকিছু অ্যানালিসিস করে কিন্তু আপনি যদি কন্টেন্ট নিয়ে আসতে পারেন আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। সুতরাং ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু আমাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছে, সঠিকভাবে গাইড করছে আসলে আমরা কোন কন্টেন্ট তৈরি করতে পারবো, আমাদের চ্যানেলে কোন কন্টেন্টগুলো ভালো চলছে, কোন কন্টেন্টগুলো দর্শকরা ছেড়ে যাচ্ছে, সবকিছু কিন্তু আমরা ডিটেলটা পাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।